বাংলাদেশ আমাদের, এই দেশ আমার, এই দেশ আপনার। এই দেশের ভালো মন্দ যদি আপনি আমি না বুঝি, তাহলে অন্য ভিনদেশি মানুষ কখনোই বুঝবে না। এই দেশের যারা প্রতিষ্ঠিত সময়ে অনেক বেশি অবদান রাখছে, লাস্ট পর্যন্ত ওরা মৃত্যুবরণ করেছে। আর এই দেশে যারাই অবদান রাখছে, লাস্ট পর্যন্ত ওরাও এই দেশের সার্থক হচ্ছে। বঙ্গবন্ধু, জিয়াউর রহমান, যারা এই দেশের মূল অবদানে ছিল আর কি, তারাও দেশ শাসন করছে, শোষণ করছে, তারাও জনপ্রিয়তা ছিল। এখন শেখ হাসিনা, খালেদা জিয়া, এরশাদ দেশ শাসন করছে, শোষণ করছে, কিন্তু সাধারণ জনগণের ঊর্ধ্বে আমাদের দেশের কোনো সরকার নাই, হতেও পারে না। এটা এখন দেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে শেখ হাসিনা পদত্যাগ করার দরকার। শেখ হাসিনা পদত্যাগ করে নতুনদেরকে দেশ গড়ার সুযোগ করে দেওয়ার দরকার। কারণ ওনার বয়স হয়েছে, তারপরে অনেক বছর তো শাসন শোষণ করছে। এখন দেশের যে পরিস্থিতিতে আছে, চোর, ডাকাত, বাটপার, টাকা পাচারকারী, ঘুষখোর অতিরিক্ত বাড়ি গেছে। এরপরে সরকারের যে পৃষ্ঠপোষকতা মানুষ যেগুলা রাখছে, প্রশাসন বলেন, এমনি সাধারণ মানুষ বলেন, আওয়ামী লীগ করে তারা বলেন, দেশান্তর অবস্থা একেবারে খারাপ করিয়া লাগছে। মানে দুঃশাসন চলতেছে এখন। তো এখন এই মুহূর্তে দরকার হচ্ছে যে আওয়ামী লীগ নিজ থেকে পদত্যাগ করি, দেশকে যোগ্য কোনো একটা ব্যক্তির কাছে তুলে দেওয়া বা নতুন করে নির্বাচন করার। একটা দেশ, একটা নতুন সরকার আসবো, নতুনভাবে গড়ে তুলব। আমরা চাই দেশটা আবার নতুন করে গড়ে উঠুক, দেশটা আগের মতন শান্তিতে থাকুক। দেশ অশান্তিতে থাকুক, আমি যদি প্রকৃতপক্ষে বাঙালি হয়ে থাকি, আমি জীবনেও চাইব না আমার দেশটা অশান্তি থাকুক। কারণ আমরা যতই প্রবাসে কাজ করি, আমাদের আসল আত্মাটা থাকে বাংলাদেশে, ভালোবাসা বাংলাদেশের জন্য। যে দেশে আমার জন্ম, আমার মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, যে দেশের মাটিও পরিবেশের সাথে আমার জীবন, ওই দেশের প্রতি আমার অনেক বেশি টান, অনেক বেশি ভালোবাসা। আমরা গরিব দেশে জন্মগ্রহণ করছি, তার জন্য আমরা প্রবাসে আছি। প্রবাসে দেশে যে কাজ করতে না, প্রবাসে আছি, লজ্জা শরম ভেঙে এই কাজগুলো করা লাগে। আমরা যদি একটা সমৃদ্ধশীল বা একটা উন্নত কান্ট্রিতে জন্মগ্রহণ করতাম, তাহলে আমরা আর প্রবাসে আসা লাগতো না। বা আমাদের দেশ যদি উন্নত কান্ট্রি হতো, তাহলে আমরাও প্রবাসে আসা লাগতো না। আমরা দেশে ব্যবসা বাণিজ্য চাকরি করতাম, আমাদের দেশে মানুষ যায় চাকরি করতেও। তা আমরা গরিব দেশে জন্মগ্রহণ করছি, তার জন্য আমরা প্রবাসে এসেছি, কাজকর্ম করতেছি। আমরা কি সারা জীবন গরিব থাকবো? আমরা গরিব, আমাদের ছেলেমেয়েরা গরিব, আমাদের ছেলেমেয়ের ছেলেমেয়েরা গরিব থাকবে, তো তাহলে এই দেশটা তো আজীবনে এরকম থাকবে। যারাই শাসন করতেছে তারাই শোষণ করতেছে। তার জন্য আমরা এই শাসক, এই শোষণ, এদের হাত থেকে রক্ষা পেতে চাই। আমাদের দেশটা আমরা উন্নত করতে চাই। সহজ কথা হচ্ছে যে এটা। তাহলে আমরা সবাই মিলে এই দেশটারে গড়তে হবে। আমরা যারা প্রবাসী আছে, এখন 2 কোটি প্রবাসী আছে, মানে বিলিয়ন বিলিয়ন ডলার রেমিটেন্স যায়। এই রেমিটেন্সগুলো যায় কোথায় থেকে? এটা প্রবাস থেকেই তো যায়। আমরা যারা প্রবাসে আছি, আমরা গরিব মানুষ, এদেশে আসি, কাজকর্ম করি, দেশে টাকা পাঠাই, এই টাকা প্রচার করে দেশের কিছু মানুষ আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যায়। তাই যার যার নিজের জায়গা থেকে সবাই আওয়াজ করুন, এই দেশটা আর এইভাবে চলতে দেওয়া যায় না। শুধু দেশটা ছাত্রদের না, দেশটা আওয়ামী লীগের না, দেশটা বিএনপির না, দেশটা জামাতের না, দেশটা জাতীয় পার্টির না, দেশটা আমাদের, দেশটা আপনার। সবাই যার যার জায়গা থেকে সবাই আওয়াজ করুন। প্রকৃতপক্ষে একজন মানুষ, একজন মুসলিম, একজন দায়িত্ববান দেশপ্রেমিক হিসেবে আওয়াজ করুন। দেশটাকে আমরা গড়ে তুলতে চাই। এই দেশ এভাবে চলতে দেওয়া যায় না। দেশে আমরা নতুন কিছু আনতে চাই, নতুন কিছু করতে চাই এই দেশ নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।